হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখো, রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি চলে গেছেন ইউক্রেনে। ইউক্রেনে গিয়ে উনি কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। তো সেখানে কি কথা হয়েছে, ইন্ডিয়ার সাথে ইউক্রেনের পরবর্তীতে কি কি চুক্তি নিয়ে কথা হয়েছে, সেই সবগুলো আমরা এই ভিডিওতে জেনে নেব। এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী কি বার্তা দিয়েছেন সেটাও আমরা জানবো এই ভিডিওতে। তো দেখো, প্রথমে থাম্বনেলে লেখাই আছে পুতিনের সঙ্গে বসুন, আমি যুদ্ধ থামাতে সাহায্য করব। এই কথা বলেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এই কথা বলেছেন? উনি বলেছেন যে ভারত সবসময় শান্তির পক্ষে, ভারত কখনোই যুদ্ধ চায় না, আর যুদ্ধ দিয়ে কখনো কিন্তু কোনো রকম সমাধান করা সম্ভব নয়। তার জন্য যদি ইউক্রেন এবং রাশিয়া তারা যদি এক টেবিলে বসতে চায়, তার জন্য সব রকম সহযোগিতা করবে ভারত। এই কথা উনি ইউক্রেনের প্রেসিডেন্টকে জানিয়েছে। তো গোটা বিশ্বের কাছে ভারতের প্রধানমন্ত্রী একটা বার্তা পৌঁছে দিচ্ছেন, ভারত সবসময় নিরপেক্ষ এবং ভারতের একটাই পক্ষ, শান্তির পক্ষ। ঠিক আছে, তো সেই রিলেটেড ইনফরমেশনই আমরা জেনে নেব যে কি অ্যাকচুয়াল কথা হয়েছে। তো দেখো, পুতিনের সঙ্গে বসুন, আমি যুদ্ধ থামাতে সাহায্য করব, এই কথা অলরেডি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলে দিয়েছেন, এই পরামর্শ দিয়েছেন। এবং সেই পরামর্শ অনুযায়ী যদি কোনো রকম কোনো সাহায্যের হাত দরকার পড়ে, প্রধানমন্ত্রী নিজে তার যদি কিছু করার দিক থাকে তাহলে উনি করবেন, কারণ ভারতের সঙ্গে কিন্তু রাশিয়ার সম্পর্ক খুব ভালো। ঠিক আছে, তো দেখো কি বলছে জেলেনস্কি। মোদি বলেছেন কোনো সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া সম্ভব নয়, তাই মুখোমুখি কথাবার্তা বা কূটনীতির মাধ্যমে, আলোচনার মাধ্যমে যুদ্ধ না করে যদি সেই সমস্যাটাকে মেটানো যায় তাহলে কিন্তু সব থেকে বেস্ট। কারণ প্রায় 2.5 বছর ধরে যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার, এখনও যুদ্ধ চলছে। যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছেন তার আগের দিন ইউক্রেনে রাশিয়ার ড্রোন ইউক্রেনে হামলা করেছে। ঠিক আছে, তো কন্টিনিউ যুদ্ধ চলছে। ইউক্রেনে গিয়ে মোদি বলেছেন আমরা বরাবর যুদ্ধ থেকে দূরে থেকেছি, কিন্তু তার মানে আমরা নিরপেক্ষ নই, আমরা শান্তির পক্ষে। এর সাথে উনি আরও বলেছেন যে আমরা এখানে শান্তির বার্তা নিয়ে এসেছি, শান্তির বার্তা নিয়ে এসেছি। তার কারণ আমরা এসেছি বুদ্ধের দেশ থেকে, আমরা এসেছি গান্ধীর দেশ থেকে, সুতরাং আমাদের কাছে আছে শান্তির বার্তা। ঠিক আছে, আর জেলেনস্কিকে মোদি আরও বলেছেন আমি আপনাকে আশ্বস্ত করে বলছি শান্তি স্থাপনের জন্য সক্রিয় ভূমিকা নিয়ে প্রস্তুত ভারত। আমি যদি এখানে ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নিতে পারি তাও আমি করব, বন্ধু হিসেবে আপনাকে সেই বিষয়ে আশ্বস্ত করতে চাইছি। এই কথা অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনস্কিকে জানিয়ে দিয়েছে। এই হলো আমাদের প্রধানমন্ত্রী এবং এই হলো আমাদের ইউক্রেনের প্রেসিডেন্ট। ওকে, নেক্সট আমরা দেখি। নেক্সট দেখো, আমরা এরকমও একটা ছবি পেয়েছি যেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। তো এই ছবিটা বেশ বিভিন্ন জায়গায় ভাইরালও হয়েছে, যে কিভাবে উনি সাপোর্ট করছেন ইউক্রেনের প্রেসিডেন্টকে, এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো দেখো, রাশিয়ার হামলায় কিছুদিন আগে ইউক্রেনের শিশু হাসপাতালে শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করেছেন মোদি। এবং তাদের যেখানে স্মৃতিসৌধ আর কি, সমাধিসৌধ, সেখানে কিন্তু উনি গিয়েছিলেন, তখনই কিন্তু এই ছবিটা আমরা দেখতে পেয়েছি। আর একটা বিষয় কি, এই যে সফরটা হয়েছে, এই সফরে ভারত আর ইউক্রেনের মধ্যে মোট 4টি বিষয়ে কথা হয়েছে। কি কি বিষয়ে? চিকিৎসা বিষয়ে, কারণ যখন দেখবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটা শুরু হয়েছিল তখন কিন্তু প্রচুর ভারতীয় পড়ুয়া যারা ইউক্রেনে মেডিকেল পড়ার জন্য গিয়েছিল তারা কিন্তু আটকে পড়েছিল, তো তাদেরকে কিন্তু ভারতে ফিরিয়ে আনা হয়েছিল। তো আমাদের দেশ থেকে ইউক্রেনে, রাশিয়াতে, এই দুটো দেশেই প্রচুর ভারতীয় পড়ুয়া যারা মেডিকেল পড়ার জন্য যায়। তো চিকিৎসা নিয়ে কথা হয়েছে, কৃষি নিয়ে কথা হয়েছে, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় নিয়ে কথা হয়েছে। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য, বিভিন্ন প্রযুক্তিগত, প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে যাওয়ার কিন্তু কথা হয়েছে হচ্ছে মোদি, আমাদের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের। ওকে, এছাড়া দেখো, ভারত কখনোই যুদ্ধের পক্ষে নয়, এটা তো অলরেডি আমি তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাছাড়া বৈঠকের পর মোদিজি কি বলেছেন, আমি এটা নিশ্চিতভাবে বলছি যে মানবিকতার দিক থেকে ভারতের কাছে আপনারা যা সাহায্য চাইবেন তা আপনাদের পাশে দাঁড়িয়ে মেটাবে ভারত।
বলতে পারেন এ ব্যাপারে দু কদম এগিয়েই থাকবে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ঐক্যকে ভারত সমর্থন করে, এটাও কিন্তু উনি অলরেডি জানিয়েছেন। ঠিক আছে, ওকে। চলো নেক্সট আমরা যেটা দেখবো, যে নেক্সট হচ্ছে গিয়ে এই যে কাঁধে হাত দেওয়ার যে ছবিটা আমরা পেয়েছি, সেই ছবিটা অ্যাকচুয়ালি কোথায় পেয়েছি সেটা একবার দেখে নাও। যে মোদিজি যেরকম ভাবে করমর্দন করেন সেরকম ছবিও এসেছে, মোদি সুলভ আলিঙ্গনও তাদের মধ্যে ছিল। তারপর তারা দুজন গিয়েছিলেন ন্যাশনাল মিউজিয়াম অফ হিস্ট্রিতে, সেখানে মাল্টিমিডিয়া মাল্টিরোলজিস্ট এক্সপোজিশনে যুদ্ধে নিহত শিশুদের ছবি এবং স্মৃতিসৌধ রয়েছে। তখনই এই ঘটনাটা, এটা যখন দেখছিলেন তখনই জেলেনস্কির কাঁধে হাত রাখতে দেখা যায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঠিক আছে, ভারত কিন্তু এই বার্তা দিয়েছে যে ভারত ইউক্রেনের পাশে আছে এবং যুদ্ধ বিরোধী। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউক্রেনে গেলেন 1991 সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন। তাহলে কত বছর পর এরকম একজন ভারতের প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করলেন? চলতি বছরে 8ই জুলাই ভ্লাদিমির পুতিন, যিনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়েছিলেন ভারত। ঠিক আছে, বিভিন্ন বিষয়ে কিন্তু কথা হয়েছিল, যেগুলো পশ্চিমের দেশ, ঠিক আছে, সমালোচক যারা, তারা কিন্তু বলছেন যে আমেরিকা সহ, কারণ আমেরিকার বন্ধু রাষ্ট্র হিসেবে বলা যায় হচ্ছে ইউক্রেন, তো আমেরিকা সহ পশ্চিমের দুনিয়াকে সন্তুষ্ট করার জন্যই ইন্ডিয়া এরকম একটা সফর করেছে, এটা সমালোচকরা বলছেন। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমি যেটা বলছিলাম, যুদ্ধ কিন্তু এখনো চলছে। প্রধানমন্ত্রী যেদিন পৌঁছেছেন তার আগের দিনও কিন্তু রাশিয়া ড্রোন হামলা করেছে। রাশিয়ার 16টি রুশ ড্রোন হামলা চালিয়েছে এই সমস্ত এলাকাতে। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বাহিনীর দাবি এটা। তবে আকাশ আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা, এমনকি যুদ্ধ চলছে বলে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, উনি কিন্তু বিমান পথে কিভে পৌঁছননি, উনি রেল পথে কিভে পৌঁছেছেন। যে রেলে করে উনি কিভে পৌঁছেছেন সেই রেলটার নাম হচ্ছে রেল ফোর্স 1 করে উনি পৌঁছে গেছেন কিভে। উনি তার আগে ছিলেন পোল্যান্ডেও উনি শান্তির বার্তা দিয়েছেন। পোল্যান্ড থেকে উনি চলে গেছেন ইউক্রেনে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও। আমাদের যে অ্যাপটা আছে আড্ডা 24/7 অ্যাপটা, সেই অ্যাপটা তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সেকশন আছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে তুমি মান্থলি উইকলি ম্যাগাজিন পেয়ে যাবে বাংলা ভাষাতে। আর তার সাথে সাথে তুমি এই অ্যাপটা ডাউনলোড করলে জব অ্যালার্ট, বিভিন্ন নোটিফিকেশান, ম্যাগাজিন এগুলোও পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশুনো করো। আর আমার কারেন্ট অ্যাফেয়ার্সের যে সকালবেলায় ক্লাস হয় সেই ক্লাসে তোমরা জয়েন করো। ওকে, বেস্ট অফ লাক, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।